তো বন্ধুরা আজকে শুয়ে একটা ভিডিও করেছে, সেখানে মারুর কার্তিক পুজো নিয়ে 3 দিন যাবত যে মারু কার্তিক পুজো করেছে, 3 দিন ধরে যে ব্লগিং করেছে কার্তিক পুজো নিয়ে, কার্তিক পুজোকে কন্টেন্ট করেছে, সেটা নিয়ে তার ভীষণ জ্বালা যে একটা পুজোকে 3 দিন ধরে কন্টেন্ট করছে। এটা নিয়ে তার বক্তব্য রয়েছে, অনেক কিছু বলেছে এই কার্তিক পুজো নিয়ে, কার্তিক পুজোকে ঘিরে অনেক কিছু বলেছে। তো এখানে কিছু কথা আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছে। খারাপ মিন্স মানে যুক্তিসঙ্গত লাগেনি, সেই জন্য ভাবলাম যে আমি এখানে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে আসি। বুঝতে পেরেছো? তো এখনকার কন্টেন্ট হচ্ছে মারু, এবং মারুকে নিয়ে পজিটিভ ওয়েতে আমি কন্টেন্ট করি। তোমরা জানো পজিটিভ ওয়েতে কন্টেন্ট করা মানে এটা নয় একদমই যে সবসময়ের জন্য পজিটিভ যা দেখছি না সেটা নিয়েও আমি বাড়িয়ে বাড়িয়ে বলবো, বা মানে ভালো বলতে বলতে একদম শেষ পর্যায়ে ভালো বলে যাবো, সেটা নয়। যেদিনকা দেখবো মারুর কোনো অন্যায় হচ্ছে, মারু কোনো ভুল কিছু ওয়াইটিতে ছড়াচ্ছে, তাহলে তখন তো আমি অবশ্যই প্রতিবাদ করবই করব। তো যাই হোক, আপাতত মারুকে নিয়ে আমার কিছু বক্তব্য আছে, অবশ্যই পজিটিভ কন্টেন্ট করেছি মারুকে নিয়ে। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। মারুর কার্তিক পুজো, এটা নিয়ে শুয়ের ভীষণ সমস্যা যে 3 দিন ধরে এই কার্তিক পুজোকে কন্টেন্ট করে খাচ্ছে। কার্তিক পুজোর একটা কন্টেন্ট, এই কথাটা বলেছে। তো যদি কার্তিক পুজোটা কন্টেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু 1 মাস যাবৎ আমাদের শুও কিন্তু বিবাহ বার্ষিকটাকে কন্টেন্ট করেছে। তোমার বিবাহ বার্ষিকটাও একটা কন্টেন্ট, এদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তাই না? যদি বলে যে ব্লগাররা এরকম করবেই, একটা জিনিসকে নিয়ে বেশি করে বলবে, মনের মধ্যে কিউরিওসিটি গেইন করবে এবং যাতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে এরকম কিছু সাসপেন্স রাখবে, এরকম করে ভিউজ ইনকাম করবে, তাহলে ওর ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয় তাহলে মারুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। মারুও কন্টেন্ট করেছে, মারুও কন্টেন্ট করবে। ব্লগারদের দৈনন্দিন জীবনে যা যা ঘটছে সেটা যদি ওর ক্ষেত্রে মনে হয় যে না, আমি দৈনন্দিন জীবনের জিনিস যা যা হচ্ছে সেটা দেখাচ্ছি, আমার এটা কন্টেন্ট নয়, তাহলে মারুরটাও কন্টেন্ট নয়। আর যদি ওরটাও কন্টেন্ট হয়ে থাকে তাহলে মারুরটাও কন্টেন্ট। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আচ্ছা, তার মধ্যে সব থেকে বড় কথা সে বলেছে যে এখন এই যে পমপমের মানে যে রোয়াব বেড়েছে, মানে এই যে হঠাৎ করে অল্প জলের মাছ বেশি জলে আসলে পরে যেরকম হয় ওরকম রোয়াব বেড়েছে। এটা কি কারণে হয়েছে? তার কারণ ব্র্যান্ডেড বউ পেয়েছে, মানে টাকা ইনকাম করা ব্র্যান্ডেড বউ পেয়েছে। বউ যেহেতু ইনকাম করছে সেই কারণেই বউকে বিয়ে করেছে, খুঁজে খুঁজে বিয়ে করেছে। তোমাদের আগের দিনও এটা আমি যুক্তি করে বলে দিয়েছি, আর এখনো আবার যুক্তি দিয়ে বলছি কি যে মারুর সাথে তার হাজবেন্ডের সম্পর্ক প্রায় 8 বছরের সম্পর্ক, প্রায় 7-8 বছরের সম্পর্ক। তার মধ্যে মারু কন্টেন্ট করছে, হয়তো মারু মানে ব্লগার হয়েছে হয়তো 3 বছর, তার আগেও কিন্তু এই 4-5 বছর কিন্তু মারুর সাথে ওর সম্পর্কটা ছিল। তখন কিন্তু মারু ব্লগার ছিল না, তখন কিন্তু জানতো না যে মারু কোনোদিনও ব্লগার হবে, মারু ইনকাম করবে। তারপরেও কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক, সুসম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, আর সেটা এতদিনে এসে একটা বন্ধনে আবদ্ধ হয়েছে। এবং এই সময় যদি মারু ইনকাম করে তাহলে এই কথাটা বলাটা ভুল যে ও টাকা দেখে মারুকে বিয়ে করেছে। যদি টাকা দেখে বিয়ে করতো তাহলে অনেকদিন আগে একটা চাকরিওয়ালার মেয়ে বা যারা ইনকাম করে বা ইনকাম করার মতো মনোবৃত্তি রয়েছে তাদেরকেই কিন্তু, তাদের সাথে কিন্তু সম্পর্ক রাখতে পারতো, বা পার্টিকুলার কোনো একটা মহিলার সাথে সম্পর্ক রাখতে পারতো যারা ইনকাম করে আর কি, করতেই পারতো। কিন্তু না, মারুর সাথে কিন্তু পমপমের সম্পর্কটা বহুদিনের। তখন কিন্তু মারু কোনো ইনকামের জন্য মারু যদি ব্লগার না হতো তাও কিন্তু মারু ইনকাম করতো না। তারপরেও কিন্তু পমপম এবং মারুর বিয়ে হতো, সম্পর্ক যেহেতু অনেক দিনের ছিল, তাই না? তো এই কথাটা ভুল কথা যে পমপম টাকা দেখে মারুকে বিয়ে করেছে। হলো, বোঝালাম। এবার থাকলে উপোসের কথা। বারবার উপোসের কথা তো বলতে হয় না, বারবার বলছি উপোস আছি, বারবার তো বলতে হয় না। আচ্ছা, এ কি ডিসাইড করে দেবে যে কে কি বলবে না বলবে? উপোস আছি তো দেখলেই বুঝে যাচ্ছে তাদের দুজনেরই চোখ মুখ বসে গেছে, তারা কিছু খাচ্ছে না, কাজকর্ম করছে, খাটাখাটনি করছে। এবং পমপমের চেহারা দেখলে তোমরা ভালো মতনই বুঝতে পারছো, না খেয়ে দিয়ে কাজ করতে করতে হাল বেহাল হয়ে গেছে, জামা কাপড় খুলে ফেলেছে, চুল বল সব এলোমেলো হয়ে আছে, মাথা গরম হয়ে আছে। আমরা বুঝতেই পেরেছি পমপম না খেয়ে আছে, তারপরে হচ্ছে মারুও না খেয়ে আছে। তো বারবার যদি উপোসের কথাটা বলেই থাকে তাহলে কি এটা কি প্রমাণ করতে চাইলো? যে বারবার তুই কেন উপোসের কথা বলছিস, তার মানে এটা প্রমাণ করতে চাইলো ওরা যে কার্তিক পুজোটা করছে সেটাকে খেয়ে দিয়ে করছে, এটাই কি প্রমাণ করতে চাইলো? না হলে এই উপোস আছি কথাটা এরকম করে বলার কোনো মানে হয় না, আমি মনে করি কোনো মানে হয় না, আমি মনে করছি। আচ্ছা, এবার বলছে যেটা মেন বিষয় সেটা হচ্ছে শাশুড়িকে কেন, শাশুড়ি না সরি, যাকে কেন পুজোর কাজে হাত বাটাতে দেখলাম না, যা কেন ক্যামেরার মধ্যে আসলো না, যা কেন ক্যামেরাটা দেখে মুখটা লুকিয়ে নিল, এই কথাটা বলার চেষ্টা করছে। আর বলছে যা কেন হাত বাটালো না, পিরিয়ডস হয়েছে এই কথাটা তুই আমাকে বলতে আসিস না। তাহলে যদি এটাই হতো তাহলে পুজোর স্থানে কিন্তু যা থাকতো না। প্রথমত কথা, মারুর সাথেই যে তার জায়ের মানে একটা ক্লেশ চলছে, বা বলতে পারো যে মারুর সাথেই যে তার জায়ের একটা মতবিরোধ বা মনোমালিন্য চলছে, এটা তোমাকে কে বললো? হতেও তো পারে যে মারুর শাশুড়ির সাথে মারুর জায়ের সম্পর্কে ভালো নয়,
এটাও হতে পারে। আর একটা সংসারে এই যে তুমি বলে না আদা কাঁচকলায় মারু এবং মারুর যা, দুজন দুজনকে পছন্দ করে না, দেখতে পারে না, এটা করে না ওটা করে না। এই যে তুমি বলে তোমার যাকে নিয়েও তুমি ঘুরে এসেছো, দেখলাম তো তোমার যাকে নিয়ে তুমি কত ঘুরেছো। তুমি মিট আপেও তোমার যাকে নিয়ে এসেছিলে, তুমি তোমার মিট আপে যাকে আনার পরে তারপরে তোমার যাকে তুমি পাতা দাও, নিজের অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলে। তারপরে তোমার জায়ের কি বলবো, তোমার জায়ের হচ্ছে প্রাধান্যটা তোমার জীবনে আমরা ভালো করে দেখতে পেয়েছি, কিন্তু তোমার বিবাহবার্ষিকী তোমার জায়ের উপস্থিতি আমরা দেখতেই পাইনি। তুমি জানোই না তোমার যা কেন তোমার বিবাহবার্ষিকী আসেনি। এটা হচ্ছে তোমার এবং তোমার জায়ের সম্পর্ক। এত ভালোই সম্পর্ক যে 60 বার ম্যান্ডিকে কল করতে পেরেছো, এবং যা বেলা হয়ে যাচ্ছে আসছে না কেন সেটা তুমি একবার যাকে কল করে ফোন করে জিজ্ঞাসা করতে পারোনি যে কেন তুমি আসছো না, কেন তোমার জন্য আর কতক্ষণ অপেক্ষা করব, কেক তো কাট করবো, তুমি একবার আসো, এটা বলার সময় হয়নি। অথচ ম্যান্ডিকে 50 বার কল করার সময় তোমার হয়েছে। ভালো সম্পর্ককে ধরে রাখতে জানতে হয়। থাকলো মারুর কথা, মারুর জায়ের কথা, মারুর সাথে মারুর জায়ের যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে, মারু এখানে বলতে আসেনি। আর আমার যেটুকু মনে হচ্ছে মারুর সাথে মারুর জায়ের নয়, মারুর শাশুড়ির হয়তো অনেক দিনের সম্পর্ক, মানে অনেক বছর হয়েছে, বিয়ে হয়েছে, অনেক বয়সে অনেকটাই বড়, তো হতেই পারে শাশুড়ির সাথে কোনো গন্ডগোল হয়েছে, বা বলতে পারো মারুকে হয়তো পছন্দ করছে না, তোমাদের কথা হিসেবে ধরে নিলাম তার যা তাকে পছন্দ করছে না। তো এটা তো মারুরই ক্রেডিট আমি বলবো, যে যা পছন্দ করছে না তারপরেও যাকে টেনে এনে সাজিয়ে গুজিয়ে টেনে এনেছে। চলো পুজো দেখবে, চলো পুজো স্থানে বসবে, এই বলে তো হাত ধরে টেনে এনেছে মা যাকে, এবং জায়ের উপস্থিতি ওখানে লক্ষ্য করতে পারছে। এমন তো নয় যে যা পুজোর বাড়িতেই আসেনি। হ্যাঁ, হতে পারে কোনো কারণে হয়তো যা অন্য জায়গায় কাজ করছে, মারু অন্য জায়গায় কাজ করছে, তার মানে এটা একদমই নয় যে যা একদমই মারুকে পছন্দ করছে না। আবার বললাম, তোমাদের কথা হিসেবে তর্কের খাতিরে মেনে নিলাম যে মারু হয়তো মারু জায়ের সাথে বনাই বোনা হচ্ছে না, তো এটা তো না হওয়াটাই স্বাভাবিক। কারণ একটা বাড়িতে অনেকগুলো বাসন থাকলে সেখানে খুটখাট বাসন লাগবে। এইবার এটাই হচ্ছে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে আমি চুপ করে থেকে সব সুন্দর করে ম্যানেজ করে নেব, এবং দর্শকের সামনে সেই নোংরামোটা করব না, দর্শকের সামনে আমার পরিবারকে আমি ছোট করব না, কোনোদিনও বলবো না যে যা আমার সাথে এটা করেছে, যা আমার সাথে ওটা করেছে, যা এর সাথে আমার সম্পর্ক ভালো নেই, এটা বলবো না। উপরন্তু মারু একটা ফ্যামিলি বন্ডিং দেখানোর চেষ্টা করেছে। তা এটা প্লিজ বলতে এসো না তোর জায়ের মধ্যে তোর মধ্যে গন্ডগোল, সেটা আমি ধরে ফেলেছি। এই গন্ডগোল যদি আজকে মারুর সাথে মারু জায়ের গন্ডগোল থাকে, মারু বা ভালোবাসা দিয়ে যাকে নিজের করে নিতে পারে, এবং একবার যদি মারু যাকে নিজের করে নেয়, সেই যা আর ফিরে মারুকে ছেড়ে কোথাও যেতে পারবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার এবং তোমার জায়ের মধ্যে ভালো সুসম্পর্ক, কিন্তু সেই সুসম্পর্ককে তুমি ধরে রাখতে পারোনি, তোমার যা তোমার বিশেষ দিনে তোমার উপস্থিত হয়নি। এটাই তো তোমার এবং অন্যান্য মানুষের মধ্যে পার্থক্য। কোনো ভালো সম্পর্কগুলোকে তুমি ধরে রাখতে পারো না, কোনো ভালো সম্পর্কগুলোকে তুমি আগলে রাখতে পারো না। তুমি কি করো, তুমি নিজের স্বার্থের জন্য যেখানে তোমার স্বার্থ তুমি সেখানে কল করবে, সেখানে যাবে, সেখানে বারবার কল করবে, সেখানে নিচু হতে চাইলেও নিচু হবে। অথচ যেগুলো ভালো সম্পর্ক, যেগুলো তোমাকে সাহায্য করে, প্রতিনিয়ত সাহায্য করে গেছে, তাদেরকে তোমার জীবনে প্রাধান্য তুমি কোনোদিনও দাও না। খারাপ সম্পর্ককে মারু ভালো করার চেষ্টা করছে, ভালো সম্পর্ককে খারাপ তুমি করেছো। এবার তুমিই বলো, যার সাথে তোমার এবং তোমার জায়ের সাথে মারু এবং মারুর জায়ের কোনো তুলনা হয় না? কোনো দিনও তুলনা হবে না, কোনো দিনও তুলনা হবে না। বুঝতে পেরেছো? এবার থাকলো কেন বেটা ছেলে মানুষ নারকেল কুড়োবে, এটা হচ্ছে কথা। যে কেন, বাড়িতে তো অনেক লোক রয়েছে, আমি তো জানি না কোথাও লেখা রয়েছে যে বেটা ছেলে মানুষ নারকেল কোড়াতে পারে না, আমি জানতাম না, যাক তোমার কাছে শুনলাম। তো ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হলো একটা বাড়িতে কার্তিক পুজো এবং বড় করে অনুষ্ঠান করা মানে প্রচুর 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 কাজ থাকে। ওর শাশুড়ি আদার্স অনেক কাজের মধ্যে ব্যস্ত আছে, হতেই পারে ওর শাশুড়ি অন্যান্য অনেক কাজের মধ্যে ব্যস্ত আছে, নারকেল কোড়ানোটাও জরুরি রয়েছে। সেই জন্য ওই এত বড় একটা অনুষ্ঠানে একজন দুজনকে দিয়ে হয় না, অত বড় অনুষ্ঠান কমপক্ষে ঘরে 3-4 জনের দরকার হয়। সেখানে যদি ওই মানুষটা নারকেল কুড়িয়ে দিচ্ছে, মহাভারত তো অশুদ্ধ করেনি, উপকারী তো করেছে। এবার এখানেও প্রশ্ন, কেন নারকেলটা শাশুড়ি কুড়ে দিল না? শাশুড়ি তো অন্য জায়গায় কাজ করছে, শাশুড়ি তো সমস্ত জায়গায় নিজের কাজ দেখাচ্ছে, শাশুড়ি তো তার উপস্থিতি লক্ষ্য করাচ্ছেই, মারু তো সেই শাশুড়ির উপস্থিতি লক্ষ্য করতেই পারছে, আমরাও লক্ষ্য করতে পারছি। কিন্তু ব্যাপারটা কি হলো বলো তো, ব্যাপারটা হলো তুমি দেখতে চাইবে না, ভালোর মধ্যে খারাপটা বের করা তোমার স্বভাব, যেরকম তোমার জীবনটা সেরকমই তোমার সবাইকেই মনে করো। তুমি বললে যাটা এরকম করে মুখ বেঁকিয়ে দিয়ে চলে গেল, যা কেন মুখ বেঁকিয়ে দিয়ে চলে গেল? যা তোমাকে পছন্দ করে না,
ডিজিটাল বৌমা তোমাকে যা পছন্দ করে না। আচ্ছা আমি যদি ধরি তাহলে তোমার বিবাহবার্ষিকে তোমার নন্দায়ও কিন্তু, তুমি যখন ক্যামেরাটা অন করলে নন্দায় কিন্তু তোমার মুখ ঝামটা দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তোমার নন্দায় তো তোমাকে একদমই পছন্দ করে না, তোমার ননদও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই না? তোমাদের পরিবারকেও তুমি বারবার করে দেখাতে পারোনি, তোমার ব্লগিংয়ে বারবার করে দেখাতে পারোনি, তা তোমার পরিবারের লোকও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তুমি বলেছো। তাহলে তুমি কিভাবে আশা করছো যে অন্যান্য গ্রামের একটা অজপাড়া গায়ে গ্রামের মহিলাগুলো একদম ক্যামেরা ফ্রেন্ডলি হবে? হঠাৎ করে কেউ ক্যামেরা নিয়ে আসলে সেখানে স্বাচ্ছন্দ্যে সে ক্যামেরাটা শেয়ার করতে পারবে? এটা তুমি কিভাবে ভাবলে? এটা তুমি কিভাবে ভাবলে? তোমার বাড়িতে ভালো মানে কি বলবো, শহরে এলাকার মধ্যেও না, মারুদের থেকে তো বেশ অনেকটা উন্নত গ্রাম, তো সেখানে তোমার নন্দাই যারা বাইরে বাইরে ঘুরে বেড়ায় তারা যদি ক্যামেরা ফ্রেন্ডলি না হয়ে থাকে, তোমাকে পছন্দ না করে থাকে, ডিজিটাল ভাইবো মানে শালাবোকে যদি পছন্দ না করে থাকে, তাহলে মারুর যা না করাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, এটা স্বাভাবিক। তোমার ক্ষেত্রে যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে মারুর ক্ষেত্রে স্বাভাবিক, তাই না? আচ্ছা এবার তুমি বললে এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, পূজার প্রতি ভালোবাসা, এই যে কার্তিক পুজো করলাম, এই পুজো করলাম, লক্ষ্মী পুজো করলাম, 2 দিন বাদে বাদে শ্বশুরবাড়িতে চলে আসলাম, এই পুজো করলাম, এই যে পুজো করে যে ভালোবাসাটা তুমি দেখাচ্ছ ভালো ঠাকুরের প্রতি, তা সেই ভালোবাসা 1 দিন 2 দিনের জন্য না দেখিয়ে তুমি তো প্রতিদিন দেখাতেই পারো, প্রতিদিনই তো ঘরে একটা ঠাকুর বসাতেই পারো। এখানেই তো আমার কথা, এখানেই তো আমার কথা। এই যে বিবাহবার্ষিকে তোমার শ্বশুর শাশুড়িকে উপর থেকে টেনে নিয়ে নিচে নামালে, যখন তোমাদের বাড়িতে কোনো নিমন্ত্রণ হলো সবার একসাথে খেলে, তখন তুমি শ্বশুর শাশুড়িকে দেখালে, তখন কত ভালোবাসা কত পিরিত। তোমার ফ্ল্যাটে তোমার শাশুড়ি খাবার পাঠিয়ে দিল, কত ভালোবাসা কত পিরিত। যখনই তুমি বাড়ি পৌঁছে গেলে তোমার ভালোবাসা পিরিত তো হাওয়া হয়ে গেল, কই তোমার ভালোবাসা পিরিত তো আমি দেখতে পাচ্ছি না। হঠাৎ হঠাৎ তোমার ভালোবাসা এবং পিরিতটা জেগে ওঠে, তাই না? আমার শাশুড়ি না আমার শ্বশুর, তাদেরকে আমি ভালোবাসি, তাদেরকে আমি শ্রদ্ধা করি, এগুলো বলতে শুরু করলে, তাই না? যদি অরিজিনালি তুমি ভালোবাসতে, যদি অরিজিনালি তাদেরকে শ্রদ্ধা করতে, প্রথমত কথা তুমি ওরকম খারাপ একটা ব্যবহার বিবাহবার্ষিকীর দিনে তোমার শাশুড়ির সাথে করতেই পারতে না। দ্বিতীয়ত কথা আমরা জানতাম, আমরা বুঝতাম, দেখেই বুঝতাম যে এই মানুষটা মন থেকে করছে, মেকি ব্যাপার নেই, কিন্তু পুরো ভিডিওটার মধ্যে মেকি 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 ব্যাপার হয়ে গেছে। পুরো ভিডিওটা একটা খাপছাড়া ভিডিও, পুরো ভিডিওটার মধ্যে একটা কোনো পারিবারিক বন্ধন আমরা দেখতে পারিনি, কোনো পারিবারিক বন্ধন দেখতে পারিনি। প্রত্যেকটা মানুষ মানে হয়তো তোমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে এসেছে, যেই কজন মানুষ এসেছে তোমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে এসেছে, খেয়েছে, চলে গেছে। এরকম অনুষ্ঠান তো আমি আমার বাপ জীবনেও দেখিনি। আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে পরে আনন্দ অন্য লেভেলের, হাসি ঠাট্টা গল্প আড্ডা কি খাওয়া হচ্ছে পরে হোক, আনন্দ অন্য লেভেলের হয়। তা সেখান থেকেই তো বোঝা যায় কে কাকে কতটুকু ভালোবাসে, কে কাকে প্রতিনিয়ত খোঁজ খবর করে, কে কাকে প্রতিনিয়ত শ্রদ্ধা করে, ভক্তি করে। এই একদিন দেখলেই তো বোঝা যায়, তাই না? যেরকম মারু তোমার কথা হিসাবে মারু হঠাৎ করে ভালোবাসা জেগে ওঠে লক্ষ্মীর প্রতি, সেরকম তোমারও শ্বশুর শাশুড়ির প্রতি হঠাৎ করে ভালোবাসা জেগে ওঠে। কখন বলো তো? মারু যেরকম কার্তিক পুজো করতে কন্টেন্ট করার সময় জেগে ওঠে, সেরকম তোমারও বাড়িতে কোনো কন্টেন্ট করার সময় তোমারও জেগে ওঠে। সেম প্রত্যেকটা কথা তোমার সাথে তোমার মারুর মিলে গেছে, তুমি যেটা বলেছ সেম কাজ তুমি করো, তাই না? আচ্ছা আপব্রিঙ্গিং কারোরই ভালো নয়। এখানে তুমি বললে যে আপব্রিঙ্গিংটা ভীষণ খারাপ, সেটা হচ্ছে আমাদের অনুপমে মানে পমপমে আপব্রিঙ্গিংটা ভীষণ খারাপ, সে এরকমই রুড, সেরকমই বাজে। ও ভেতরে রুড, ও ভেতরে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ভেতরে ভালো ব্যবহার করে, সেটা মারু এবং তার ব্যক্তিগত ব্যাপার। আমরা ক্যামেরার মধ্যে ওগুলো দেখতে আসিনি এবং দেখতে পাইও নি। আমি দেখতে পাইনি ক্যামেরার মধ্যে মারুকে তার মারুর হাজবেন্ড প্রচন্ড খারাপ কথা বলছে, নোংরা কথা বলছে, ঝামটা দিচ্ছে, দেখতে পাইনি। অলওয়েজ আমরা হাসি ঠাট্টা দেখতে পেয়েছি। তা আমরা তো ওটা নিয়েই কথা বলবো যেটা আমরা ক্যামেরাতে দেখতে পেয়েছি। তোমার মতন তো নয় যে ভেতরে ঢুকে ভেতরে সবকিছু ঘেটে ঘুটে নিয়ে এসে তারপর বিক্রি করতে বসবো, তাই না? দেখো তুমি যে কন্টেন্টটা করেছো সেটা নিয়ে কিন্তু আরো অনেক বড় কন্টেন্ট আমি করতেই পারি, অনেক কথা আমি বলতেই পারি, কিন্তু ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে এখানে 15 মিনিট হয়ে গেছে, রাতের ভিডিও এই মুহূর্তে আমাকে ছাড়তে হবে, সেজন্য বেশি বড় ভিডিওটা করলাম না। তো যে কথা বললাম, একটা কথা যদি আমি যুক্তিসঙ্গত বলে থাকি তাহলে তোমরাও কমেন্ট করো, আর যদি মনে হয় যে না আমি বেজায় ফালতু কথা বলে গেলাম, সেটা নিয়েও তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। তোমরা বলো যে আমি কি সত্যি সত্যি খুব খারাপ কথা বলেছি নাকি যুক্তিসঙ্গত কথা বলেছি, ঠিক আছে? তো চলো এতটুকুই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা। ও লাস্ট একটা কথা আমার এখন যেতে যেতে মনে পড়লো, পমপম এর আবার কিরকম কার্তিক পুজো। পমপম হচ্ছে আগের থেকেই জানে যে পুজো হবে, কার্তিকের সিজন চলছে, কার্তিক পুজোর সিজন চলছে, এই সময় কার্তিক পুজো হয়। এবং এই সময় কার্তিক পুজোর সময় কিন্তু ও যারা বাড়িতে থাকে না, যাদেরকে কার্তিক আমি দেবো, কার্তিক বাড়িতে থাকে না, তাদেরকে কিন্তু কল করে জিজ্ঞাসা করা হয়, কি রে তোরা বাড়িতে রয়েছিস, তোরা কি বাড়িতে আছিস? না দরকার ছিল, বলে না যে কার্তিক ফেলবো, না দরকার ছিল, না দরকার ছিল, তোরা কি কার্তিক তোরা কি বাড়িতে আছিস? নেই, তোরা আসবি না, এরকম করে খোঁজ খবর করে। তাহলে পমপমকেও এরকম কেউ খোঁজ খবর করেছে, বা পমপমের বাড়িতে এসে কেউ এরকম খোঁজ খবর করেছে, সেখান থেকে ওরা অনুমান করেছে একটা কার্তিক আমার কাছে পড়লেও পড়তে পারে, যেহেতু প্রথম বিয়ে করেছি আমরা, এটা প্রথম বছর আমাদের। এই অনুমানটা করেই কিন্তু ওরা কার্তিক পুজোতে নেমেছে। আর দ্বিতীয় কার্তিক ঠাকুরটা কিন্তু এসেছে, সেটা কিন্তু ওরা জানতো পর্যন্ত না। ঠিক আছে, তো চলো। আর তুমি বললে না তোমার কাছে কি ফেলেছে কার্তিক পুজো, সেটা তুমি জানতেই না, তোমাকে বলেনি, তোমাকে ওই লিস্টও দেয়নি যে আমি অমুক অমুক খাবো, বা আমি অমুক মানুষ, আমি অমুক মানুষ, বলবে না তো, বললে গালি খাবে নাকি? যে মানুষটা পুজো দেয় না, যে মানুষটা জন্মদিনে গোপুকেই পুজো দেয় না, গোপুকে গপু 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 করতে থাকে, অথচ গোপুর জন্মদিনে মাংস খেয়ে বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যস্ত থাকে, ফ্ল্যাট ছেড়ে বাড়ি যাওয়ায় ব্যস্ত থাকে, তাড়াহুড়ো থাকে, এবং গোপুকেই পুজো দেয় না, সে কার্তিক পুজো করবে? তা যে দিয়েছে সে তো ঝাঁটা পেটা খাবে তোমার কাছে, তো সে কি বলবে না তো, ওই বয়ের চোটাই বলেনি, দিয়ে চলে গেছে, বুঝতে পেরেছো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।